সুপ্রভাত সকলকে, দ্য বহুপ্রাণের আরও একটি ট্রাভেল ব্লগে সবাইকে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি কলকাতা বিমানবন্দরে। আজকে 14ই ফেব্রুয়ারি 2026। এই ভালোবাসার দিনে আমরা আমাদের ভালোবাসার শহর কলকাতাকে ছেড়ে চলেছি অন্য এক নতুন দেশ এক্সপ্লোর করতে। সেই দেশটা ঠিক কী দেশ বলছি আগামী ডেস্টিনেশনে পৌঁছে। চলে এসেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হলো ব্যাঙ্গালোর এয়ারপোর্ট। এবং যেই নতুন দেশ এক্সপ্লোর করতে আজকে যাত্রা, সেটা হলো একদম ঠিক ধরেছেন, শ্রীলঙ্কা। এবার কয়েকটা কাজের ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা অলরেডি জানেন যে ভারতীয়দের জন্য শ্রীলঙ্কা ভিসা ফ্রি, কিন্তু ইটিএ ফিল করা কিন্তু ম্যান্ডেটরি। এবং আমাদের মতন আপনারাও যদি কানেক্টিং ফ্লাইট করেন টু শ্রীলঙ্কা, তাহলে কিন্তু এই ইটিএটা আপনারা সাথেই রাখবেন। কারণ আমাদের যেহেতু সিঙ্গল এয়ারলাইন সার্ভিস প্রোভাইডার ইন্ডিগো ছিল, কলকাতা বিমানবন্দরেই আমাদের ইটিএটা দেখতে চাওয়া হয়। র্যাদার ব্যাঙ্গালোরে ইমিগ্রেশনের সময় পাসপোর্ট এবং বোর্ডিং পাস ছাড়া আর কিছুই দেখতে চাওয়া হয় না, এবং পুরো ইমিগ্রেশন প্রসেসটা উইদিন জাস্ট 5 to 10 সেকেন্ডস হয়ে গেছিলো। সো এখন অবধি শ্রীলঙ্কা যাত্রায় এয়ারপোর্টের এক্সপিরিয়েন্স খুবই স্মুথ। এবং যদি কানেক্টিং ফ্লাইট করেন আপনারা টিল শ্রীলঙ্কা, তাহলে চেষ্টা করবেন ভায়া ব্যাঙ্গালোর যেতে। ব্যাঙ্গালোর এয়ারপোর্টটা সত্যি দেখার মতন। কেন আমাদের এয়ারপোর্টে সময় লাগে, এই হচ্ছে তার প্রমাণ। লোকে গাড়ি চড়ে, বাইক চড়ে, স্কুটি চড়ে ও ট্রলি চড়ে। এই চলে যাচ্ছে ডাস্টবিনে। ঘড়িতে এখন রাত 8টা, আর ফাইনালি আমরা পৌঁছে গেছি শ্রীলঙ্কা। এই মুহূর্তে আমরা রয়েছি কলম্বো এয়ারপোর্টে। এখানে এখন ব্যাক টু ব্যাক আমাদের 4টে মেজর কাজ করার আছে। নাম্বার 1, কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে। নাম্বার 2, ডায়ালগের কাউন্টার থেকে একটা সিম নিতে হবে লোকাল। নাম্বার 3, আমাদের এখান থেকে আইডিপি পারমিট করাতে হবে, যেটা ইউজ করে আমরা শ্রীলঙ্কায় ড্রাইভ করতে পারবো। এবং নাম্বার 4, আগামী 11 দিন এই সুন্দর দেশটাকে, যেই গাড়িটা সেলফ ড্রাইভ করে আমরা এক্সপ্লোর করব, সেই গাড়িটাকে রেন্ট নিতে হবে। না, এই 4টে কাজ করতে গিয়ে কি কি চ্যালেঞ্জেসের আমরা সম্মুখীন হচ্ছি, কি কি করা উচিত, কি কি করা উচিত নয়, কি কি প্রিপারেশান নিয়ে আসলে ভালো হতো, বা কি কি ইনফরমেশন মিসিং ছিল আমাদের, এই সমস্ত কিছু তথ্য নিয়ে আসছি একটু পরে। আগে এই কাজগুলো সেরে নিই। কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অ্যারাইভেলে নেমে একটু এগোলেই এসকেলেটর থেকে নেমে সামনেই কারেন্সি এক্সচেঞ্জের একটার পর একটা কাউন্টার। আলাদা আলাদা ব্যাংকের কাউন্টার থাকলেও কারেন্সি কনভার্সন রেট মোটামুটি সব জায়গায় সেমই, তাই বাকিদের মতোই আমরাও ঝটপট কারেন্সি এক্সচেঞ্জ করে নিলাম। 14 ফেব্রুয়ারি 2026-এ কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ইউএসডি থেকে এলকেআরে কনভার্ট করতে আমরা পেয়েছিলাম 1 ইউএসডিতে 305 এলকেআর। এয়ারপোর্টে সিম নেওয়ার বেশ কয়েকটি অপশনস থাকলেও ডায়ালগ চুজ করাই কিন্তু বেস্ট, কারণ আমাদের পুরো শ্রীলঙ্কা ট্রিপে কম বেশি সব জায়গায় ডায়ালগের নেটওয়ার্ক কিন্তু ভালোই সঙ্গ দিয়েছে। 30 দিনের ভ্যালিডিটি, 50 জিবি ডেটা এবং আনলিমিটেড হোয়াটসঅ্যাপওয়ালা একটা ডায়ালগ সিম নিতে আমাদের খরচ পড়েছিল $8 বা 2450 এলকেআর। কলম্বো এয়ারপোর্টের ঠিক বাইরে, মানে এক্সিটটা দিয়ে বেরিয়েই সামনে রয়েছে ডিপার্টমেন্ট অফ মোটর ট্রাফিক। আমরা আপাতত এটার সামনে দাঁড়িয়ে আছি আইডিপিটা করতে, মানে শ্রীলঙ্কান ড্রাইভিং লাইসেন্স করতে, যেটা ট্যুরিস্টদের জন্য, সেটার জন্য এখান থেকেই করাতে হবে। এবং তার জন্য লাগবে হচ্ছে গিয়ে পাসপোর্ট এবং তোমার ইন্ডিয়ান ড্রাইভিং লাইসেন্স। কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের অ্যারাইভেল দিয়ে বেরিয়েই ডান হাতে রয়েছে ডিপার্টমেন্ট অফ মোটর ট্রাফিকের কাউন্টার, যেটা 24 আওয়ার্স খোলা থাকে। শ্রীলঙ্কা পৌঁছানোর আগে বেশি টাকা দিয়ে এজেন্ট মারফত ড্রাইভিং পারমিট করানোর থেকে আমার ব্যক্তিগত মতামত ডাইরেক্ট এখানে পৌঁছে করানোই ভালো, কারণ ভিড় না থাকলে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যেই আপনি পেয়ে যাবেন শ্রীলঙ্কা সেলফ ড্রাইভ করার জন্য টেম্পোরারি ড্রাইভিং পারমিট ফর ভিজিটার্স।
কলম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে রেন্টাল কার সার্ভিস প্রোভাইডারের বেশ কয়েকটি কাউন্টার থাকলেও আমরা আগে থেকেই একজনের সাথে যোগাযোগ করে এসেছিলাম, যেহেতু সেখানে রেন্টাল চার্জেসটা বিশেষত ডিপোজিট রাখার কশন মানির অ্যামাউন্টটা কম পড়ছিল। লোকাল সিমপে কার রেন্টালের ওনার ভদ্রলোককে কল করে ড্রাইভিং পারমিট হাতে পেয়ে এয়ারপোর্ট থেকে বেরোতেই দেখি একটি অটোমেটিক সুজুকি ওয়াগনার নিয়ে কার রেন্টালের ওনার ভদ্রলোক আমাদের জন্যই অপেক্ষা করছেন। You can contact directly this number. And any car paper or anything, if This is only showing this. I have to show only this two and my license. Yeah, yeah. That's it. And this is for you. And fuel, I don't know. Full have now. You have almost full. Then you return full. Full. Like- Okay. Same. And you know system this one, no? It's normal. It's normal. It's automatic, na? Yeah, automatic. Then no the problem. handbrake here for the foot brake press. It's That's okay. it only. এই অটোমেটিক ওয়াগনারের পার ডে রেন্টাল চার্জ ছিল $30 এবং $300 আমাদের ডিপোজিট করতে হয়েছিল অ্যাজ রিফান্ডেবল কশন মানি। প্লাস কলকাতা থেকে আমরা প্রায় 15,000 LKR বা $50 অলরেডি অ্যাডভান্স পে করেছিলাম। শ্রীলঙ্কা সেলফ ড্রাইভ করে ঘুরতে গাড়ি ভাড়া নেওয়ার বিস্তারিত ভিডিও আসছে শীঘ্রই, দেখতে ভুলবেন না টু গেট আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য হোল রেন্টাল অ্যান্ড রিফান্ড প্রসেস হিয়ার। তারপর এই গাড়ির কাগজপত্র বুঝে নিয়ে আমরা এগোলাম আমাদের রাতের আশ্রয় নেগম্বোতে একটি প্রি বুকড এয়ারবিএনবিতে। দেখা হচ্ছে সেখানে। Number. This you are going now. Negombo. Lego. Close by here. It's only 15-20 minutes. 15-20 minutes. ফাইনালি আমরা এসে পৌঁছেছি নেগম্বোতে আমাদের প্রি বুকড অ্যাকোমোডেশনে। ঘড়িতে এখন রাত্রি 10টা বাজে। প্রায় কলম্বো এয়ারপোর্ট থেকে 20 মিনিট সেলফ ড্রাইভ করে আমরা এখানে এসে পৌঁছেছি। আমি একবার প্রপার্টিটা রাতের আলোতে একবার দেখাই, দিনের বেলা তো ডেফিনেটলি দেখাবো। এত সুন্দর প্রপার্টিটা, মানে এসে জাস্ট এক ঝলক রুমটা দেখেই ভাল লেগে গেল। এটা হচ্ছে কি আমাদের রুম। ডাবল বেড অ্যান্ড আ সিঙ্গেল বেড। তো আমাদের তো রুমটা দেখেই পছন্দ হয়ে গেল, এত সুন্দর। দিস ইজ দ্য ওয়াশরুম। দিনের বেলা তো একবার দেখাবো অবশ্যই, বাট রাতের লাইটে এত সুন্দর লাগছে। এটা হচ্ছে বাইরেটা, আমাদের রুমের বাইরেটা। পুরো এখানে বাগান, মানে দিনের বেলা হয়তো দেখতে আরো সুন্দর লাগবে। পুরো এখানটা এরকম বাগান হয়ে রয়েছে এবং গাছের পাতাগুলো দেখলে ওদিকটা সুন্দর হাওয়া দিচ্ছে, মানে পাতা নড়ার আওয়াজ কানে আসছে। ঠিক আমাদের ওখানে যেরকম বসন্তের আগমনের সাথে বিকেলবেলা একটা সুন্দর হাওয়া দেয়। তবে জুতো আমরা এখানে বাইরে খুলেছি, বাট বাইরে রাখতে না বললো, বাদরের উৎপাত আছে। যে রুমটা আমি এক্ষুনি দেখালাম এটা নেগম্বোতে, এটা একটা এয়ারবিএনবি। একবার শুধু গেস করুন এটার ভাড়া কত হতে পারে। রুমটায় এসি নেই, বাট এখানে যা ওয়েদার তাতে দরকারও নেই। জানলায় মসকিউটো নেটস লাগানো, কাছেই মানে এটার বাইরেটা জুড়ে একটা বাগান, যেই বাগানের একটু দূরেই রয়েছে একটা লোটাস পন্ড, বাচ্চাদের খেলার জায়গা, দোলনা। এই বাড়িটার বাইরে মানে এই রুমটার এরকম বাইরেই জাস্ট এটার টালি দেওয়া, শেড দেওয়া একটা সুন্দর বারান্দা, ওখানে বসে ল্যাদ খাওয়ার জায়গা, খাবার টেবিল, ফিল্টারে জল, ঘরে একটা ছোট রেফ্রিজারেটরও রয়েছে। সব মানে সমস্ত কিছু দিয়ে এটার ভাড়া পড়েছে মাত্র 1700 টাকা। ক্যান ইউ ইম্যাজিন? তাও 3 জনে, মানে এখানে ডাবল বেডরুম, তারপর ট্রিপল বেডরুম, মানে সাথে বাচ্চা কেউ থাকলে ওটা ইনক্লুডেড হয় না। সো এখানে আমার একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড, মানে খুব সুন্দর। শ্রীলঙ্কা আমাদের প্রথম রাত্রি যাপন এত সুন্দর একটা অ্যাকোমোডেশনে হলো। থ্যাংক ইউ এয়ারবিএনবি। আজকের ব্লগ এখানেই শেষ। এই দিন এতটাই ক্লান্ত ছিলাম যে ইভেন এয়ারবিএনবি থেকে বাইরে বেরিয়ে ডিনার করতেও ইচ্ছা করেনি। কলকাতা থেকে ক্যারি করা হোমমেড ফুড ওয়াজ স্টিল গুড, কাজেই উষ্ণ জল দিয়ে ঝটাপট স্নান সেরে খেয়ে সোজা ঘুম। তবে শ্রীলঙ্কার গল্প সবে শুরু। দ্য বোহো প্রাণ আগামী এপিসোডে আপনাদের নিয়ে যাবে শ্রীলঙ্কার একটা লেস এক্সপ্লোরড সাইটে। টিল দেন অ্যাডভেঞ্চারে থাকুন, অ্যাডভেঞ্চারে রাখুন আর দেখতে থাকুন দ্য বোহো প্রাণ। চলো, শুধু মেয়ে কেন চলবে, আমিও তো চলবো। চলো, ফেলে দিস না, এই গাড়ির সামনে ঠেলে দিচ্ছে আমাকে।